সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে চলে এসেছি মাছের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এটা কি মাছ বলো তো? কমেন্টে বলো এটা কি মাছ, দেখে বলো। চলে এসেছি আজকে নতুন মাছের রেসিপি করতে। কী দিয়ে মাছটা করবো সেটাই তোমাদেরকে বলছি। দু রকমের রান্না হবে এই মাছ দিয়ে। এটা হচ্ছে দেখো গাটি গাটি রুই মাছ দিয়ে গাটি দিয়ে তরকারি, আর হবে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। চলো এক এক করে মাছগুলো ভেজে নিই। দেখো মাছটাকে তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো আমি করবো হলো আলু দিয়ে মাছটা, আর মা করবো হলো গাটি দিয়ে মাছ। কারণ আমার শরীরটা খুবই খারাপ, শরীরটা ভালো না, আমার শরীরটা ভালো না, সেই কারণেই আমি রান্না ওই শুধু দাদাভাইয়েরটাই করছি। আর মা করবে হলো গিয়ে আমাদের রান্নাটা, কারণ আমার শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ। দেখো এদের অবস্থা, দুজনে থুতু দিয়ে কি শুরু করেছে। দেখো দেখো, তোমরা বলো তোমাদের কার কার বাড়িতে এরকম করে? মেয়ে আর বাপে বিছনা দেখেছো একদিকে, ওরা একদিকে। দেখো দেখো দেখো, আমি রান্না করবো না এদের এদের উৎপাত সহ্য করবো? দেখো তোমরা কমেন্টে বলো কে কে এরকম করে। দেখো দেখো, ওর বাবা মোবাইল দেখছে, মোবাইল দেখতে দেবে না, আর বাবার পেছনে লাগবে। দেখো আমি এদিকে মাছ ভাজছি। দেখো আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্নাটা করবো, আর মা করবে গাটি দিয়ে রান্না। মানে আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা। চলো মাছগুলো ভেজে নিই। দেখো মাছ ভেজে নিচ্ছি লাল লাল করে, দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে। দেখো ভেজে নিচ্ছি। আমি মাছের পিস দিয়ে নিয়েছি কত বড় বড়, দেখছি বড় বড় পিস করে নিয়ে এসেছি। খেতে তো ভালো লাগে না, আর কি বলো তো বন্ধুরা, আমি খেতে পাচ্ছি না, তো একদম ভালো লাগে। যতই আমি ঝাল করে রান্না করি আর জাল করে রান্না করি, আমি খেতেই পাচ্ছি না। তো দেখো দাদা কিছু লাল লাল করে মাছ ভেজেছি। বলো তো এটা কী মাছ? তোমরা বলো কমেন্টে বলো এটা কী মাছ। আর কার কার গাটি দিয়ে মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। এই করে আরও মাছগুলো সব ভেজে ফেলি। আগে বন্ধুরা আমি রান্না করতেই পারতাম না, রান্না করতে, তাই এখন আমি নিজে নিজে একা একাই রান্না করি। মা সব দেখি দিয়েছি। তারপর এত করে সব মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। সব মাছ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু। অনেক হয়তো ভাবে চারটে আলু, এই মাছ ওই আলু চারটে হলে গিয়ে তুমি দাদাভাই আলু দিয়ে মাছ খাবে, ঠিক আছে? রুই মাছ খাবে, কারণ দাদাভাই গাটি একটু খায়, সেই কারণে এই জন্য দাদাভাই চারটে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে আমাদের জন্য আলাদা। আলুগুলো ভেজে নিই। এটা আলুগুলো কমপ্লিট। তাহলে আলুগুলো কিনে নিই। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিচ্ছি জিরে ফোড়ন। দাদাভাই এই মশলা রান্না করতেই পারি না, সবসময় মশলা নিয়েই খাই। রান্না বান্না পাতলা পাতলা ঝোল করলে একদমই খাই না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, হলো একটা কাঁচা লঙ্কা। যতক্ষণ না তোমার পেঁয়াজটা লাল লাল হবে সে ভেজে নেবো। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ, কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে সেটা দেখো বেটে রেখেছিলাম আদা টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো মশলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন, তারপর দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে মিক্স করে নিই ভালো করে। এবং হালকা হালকা একটু আমি কষিয়ে নিই। এবারে দিয়ে দেবো দেখো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নিই। তখন না হালকা তেল বেরোচ্ছে, তখন ভালো করে কষাবো। আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিতে চলো। তখন ওরা পুরো একদম কষে গেছে, তেল পুরো বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো দেখো জল, পরিমাণ মতো জল দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কারণ তোমার দাদাভাই দুটো মাছ হবে, তো বেশি জল দিলাম না, মাখামাখাই করবো, তাই অল্প করে জল দিয়ে দিলাম। এবার এটা ফুটুক, তারপরে সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। চলো এটা তখন হতে থাকুক। দেখো বন্ধুরা আমি ঢেকে দিয়েছিলাম মাছটা, যাতে আলুগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে?
আলুগুলো সহজে হতে চায় না, এখনও আলু দেখো হয়নি। ঠিক আছে, চলো এবারে মাছগুলো দিয়ে দিই, ভেজে রাখা মাছ। আমাদের দাদাভাইকে এরকম বড় বড় 2 পিস মাছ দিয়ে দিলাম, দেখো 2 পিস মাছ এরকম দিয়ে দিলাম। দিয়ে দেখিনি আলুগুলো কতটা বাকি আছে, সেই বুঝে আরেকটু ঢেকে দেবো, আর একটুখানি হবে, তারপরে আরও ঝোলটা টানিয়ে নামিয়ে দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর সবাই প্লিজ সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো ভিডিও। দেখো বন্ধুরা, পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম মাখা মাখা, দেখতেই পাচ্ছ কষা কষা করেছি, এর মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি। দেখো পুরো কমপ্লিট। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।